অপূর্বর বিয়ের খবর বিশাখা জানলো কি করে? তুমি বলেছো? পাগল হয়েছো? আমি কেন বলবো? কে বললো বলো তো? এটা তো জানতাম শুধু আমরা তিনজন, তুমি, আমি আর পরি। তাহলে কি পরি বললো? পরি কেন বললো? আচ্ছা, এই ভুলটা কেন? আই পরি, তুই কি বিশাখাকে বলেছিস যে অপূর্ব শত্রুপাকে বিয়ে করেছে? হ্যাঁ, তো বলবো না? অত বড় খবরটা বিশাখাকে দেবো না? আমি বলেছি কেন বিয়ে করেনি? আমাকে যে তুমি বললে বিয়ে করেছে। তুই বিশাখাকে বলতে গেলি কেন? জানিস তো কিরকম মেয়ে নিয়ে আবার একটা কোনো গন্ডগোল বাঁধাবে। এই কাজটা তুই ঠিক করিস নি পরি। বিশাখা খেপে গিয়ে যদি কিছু একটা করে বসে তখন তো দোষের ভাগী আমি হব। খেপুক খেপুক, একটু খেপুক মালটা। শোনো, এটা হলো আমার নতুন খেলা, তোমরা বুঝতে পারছো না। এই চালটা আমি যা চেলেছি না, এটা একটা সলিড চাল। এর মধ্যে তুই আবার খেলা পেলি কোথায়? ওহ পরি, তোর এই খেলার ঠেলা তো আমরা দিশাহারা হয়ে পড়ছি। তুই আমাদের একটু খুলে বল, তা না হলে আমরা তো উল্টোপাল্টা কিছু কথা বলে ফেলতে পারি। দেখো, এ কদিন আমি রূপাকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখন রূপা সুস্থ হয়ে গেছে, আমার কাজটা একটু কমেছে। এখন আমার একটাই মাথার মধ্যে নাচছে, ওই শয়তানের বাচ্চার হয়ে কবে আমি জেলে ঢোকাবো, তবে আমার শান্তি। তাছাড়া দাদুকে কারা তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করে কোথায় রেখেছে, সেটাও তো জানতে হবে, সেটা তো বার করতে হবে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে বিশাখাকে ওই অপূর্বর বিয়ের খবর জানাবার কি সম্পর্ক? আমার বুকে পাবো না, আপনার বললাম। আরে আমার এতগুলো কাজ, তার মানে বিশাখার তো কোনো কাজ নেই। আর আরেল ভ্যালিতে ডেভিলস ওয়ার্কশপ সারাদিন আমার পেছনে কাটি করে যাচ্ছে, একটা কাজও আমার শান্তি মাথায় করতে দিচ্ছে না। এখন বিশাখার মাথায় যদি অপূর্ব পিসে আর শতরূপার এই ব্যাপারটা দিয়ে যাওয়া যায় টুক করে, যেটা আমি করেছি আর কি, মাথা টুক করে দিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি। এখন বিশাখা নেচে উঠবে, ধীরে 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 করবে, তখন আমাকে শান্তি দেবে, আমি শান্তি মাথায় আমার কাজগুলো করতে পারবো। সেই জন্যই বলা। তুই নিজের কাঁধে ঝামেলা অপূর্ব কাঁধে ফেলে দিলি। এতে তো ওকে অতিষ্ঠ করে মারবে, অপূর্বকে বিরক্ত করে পাগল করে দেবে। আরে এক দিলে দুই পাখি, তুমি বোঝো না মা। দেখো, অপূর্ব পিসেকে আমি খুব ভালো করে চিনি। অপূর্ব পিসে খুব ইন্টেলিজেন্ট লোক। অপূর্ব পিসে খুব ভালো করে জানে যে বিশাখার মতন শয়তানি জালি মেয়ে ছেলেকে কী করে সাইড করে রাখতে হয়। এত বছর ধরে তো সাইড করে রেখে দিয়েছে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর তাছাড়া এইটা নিয়ে বিশাখা নেচে ওঠার জন্য সুদীপের সঙ্গে বিশাখার লেগে যাবে, দুজনে চুরি চুরি করে মরবে, আর আমি শান্তি মাথায় আমার কাজগুলো করতে পারবো। বুঝতে পেরেছো? কিন্তু অপূর্ব যখন জানতে পারবে যে তুই এসব কথা বিশাখাকে বলেছিস, তখন কিন্তু ও খুব দুঃখ পাবে। একেই ও বিয়ে করে শান্তিতে নেই, তার মধ্যে বিশাখার ঝামেলা, ও আমাদের খারাপ ভাববে না? তুমি ভেবো না বাবা, সব কিছু আমি ঠিক সলভ করে দেবো। কয়েকটা দিন যেতে দাও, আমি নিজে গিয়ে অপূর্ব পিসেকে সব ঘটনা বলবো। আর আমি জানি অপূর্ব পিসে ঠিক আমার প্রবলেমটা বুঝবে। তোমরা একটা জিনিস বুঝতে পারছো তো, আমার কত কাজ, কত টেনশন, তার মধ্যে যদি সারাদিন বিশাখা চুপলি কেটে যায়, আমি কি করে কাজটা করবো বলো? সেই জন্য আমাকে বুদ্ধি বার করে এই কাজটা আমায় করতে হলো। আদারওয়াইজ আমার কিছু করার নেই না। যা ভালো বুঝিস কর, তবে দেখিস কারো যেন ক্ষতি না হয়। না না, এসব নিয়ে তোমরা একদম টেনশন করো না। বিশাখা ওই সরু কঞ্চি কত দূর বাড়বে সেটা আমার খুব ভালো করে জানা আছে। ও বেশি দূর বাড়ার আগেই আমি ওকে কোঁচ করে টেনে নেবো। আরে বাবা, সুতো ছেড়ে রেখে দিয়েছি, আমার ঘুড়ি উঠছে, কিন্তু লাটাই তো আমার হাতে, যখন চাই এরকম করে পাকিয়ে নেবো, তখন তো আমার কাছেই ফিরে আসবে। এইসব নিয়ে তোমরা একদম টেনশন করো না। বৌমা, আজও অপূর্ব না কি অফিস চলে গেল? অনেক আশা করে মানুষ বউ আনে সংসারের শুভর জন্যে, মঙ্গলের জন্যে। আর তুমি আসার পর থেকে এই বাড়িতে শুধু অশুভ আর অমঙ্গল হয়ে চলেছে। আপনি শুধু শুধু আমায় এই কথাগুলো শোনাচ্ছেন মা। আপনি তো খুব ভালো করেই জানেন যে কাল থেকে আপনার ছেলে আমার ঘরে যাচ্ছে না। কেউ যদি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে, তাহলে আমার দোষটা কোথায়? তোমারই দোষ। হ্যাঁ, দোষ তো তোমারই। আজকাল দুদিন হয়নি বিয়ে হয়েছে, অথচ তোমাদের একরে যা হতে চলেছে, তো ভবিষ্যতে কি হবে তোমাদের? তোমরা আজকালকার মেয়ে সংস্কার মানো না। নালে কথায় বলে বিয়ে ঠিক হয় স্বর্গে দেবতাদের বিধানে। বিয়ে মানে জন্মান্তরের সঙ্গী। অবশ্য তোমাকে এসব কথা বলা পিতা, কারণ আমার অপূর্বর
তুমি সুযোগ নিয়ে, তার সরলতার সুযোগ নিয়ে তার কাঁধে তুমি ঝুলে পড়েছো। সে যে তোমাকে বলা না বলা সব সমান। মা, আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন। আমি এমন কিছুই কখনো করি না যাতে আপনার ছেলে অসন্তুষ্ট হতে পারে। হ্যাঁ, বিজ্ঞানসম্মত বিধিনিষেধ সংস্কার আমি সত্যিই মানি, তবে কুসংস্কার আমি মানি না। কোত্থেকে এসেছো তুমি? কত বড় ঘর থেকে এসেছো যে তুমি এই সব কিছুকে মানো না? শোনো, আমি অনেক দিন বিদেশে ছিলাম, তবুও আমি এই সব কিছুকে কোনোদিন অস্বীকার করতে সাহস পাইনি। কুসংস্কারে আমি বিশ্বাস করি না, সে দেশেই থাকে কিংবা বিদেশে। আমায় ক্ষমা করবেন মা, আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। স্থান কাল পাত্র ভেদে যে মানুষের পরিবর্তন হয়, সংস্কারের পরিবর্তন হয়, তা কিন্তু আমার জানা ছিল না। থামো, মুখে মুখে কথা বলে চলেছ, অথচ ক্ষমা চেয়ে নিজের দোষটা ঢাকার চেষ্টা করছো। এসব ঢং আমার জানা আছে। মুখে বলছো স্বামী, অথচ অপূর্ব সুখ স্বাচ্ছন্দ্যের দিকে না তাকিয়ে শুধু নিজের সুখ আর সুবিধার দিকেই তুমি দেখছো। আপনি যা যা অভিযোগ আনছেন আমার বিরুদ্ধে সবটাই মিথ্যে মা। পতি পরম গুরু বলে তার সমস্ত দোষ স্বীকার করে নিয়ে তাকে সম্মান করব, ভালোবাসবো, এতটা বুদ্ধিহীন আমি নই মা। আপনি নিশ্চয়ই একটা কথা বুঝতে পারছেন মা, আমাদের বিয়ে হওয়ার দুদিনের মধ্যে এমন কিছু নিশ্চয়ই অপূর্বর সঙ্গে আমার ঘটেনি যার জন্য অপূর্বকে আজ না খেয়ে অফিসে চলে যেতে হবে। তার মানে এই সবের জন্য তুমি তুমি আমাকে দায়ী করছো? আমার মুখ দিয়ে করা সত্যিটা নাইবা বলালেন না। আমি আপনার অধিকারের ওপর কোনোভাবেই হস্তক্ষেপ করতে চাইনি বলেই চুপ করে আছি। আপনি তো একদিন বলেছিলেন ছেলের ওপরে মায়ের অধিকার সবচেয়ে বেশি থাকে। যদি আপনার কোনোদিন মনে হয় তাহলে আমাকে একবার সুযোগ দেবেন, দেখবেন আমি সবকিছু সহজ সরল করে দেব। এই আত্মবিশ্বাস আমার আছে। এত বড় কথা তুমি আমার মুখের উপর বলতে পারলে? ঠিক আছে, ঠিক আছে, আজ অপূর্ব ফিরুক, তোমার একটা ভিত আমি করবই। তোমার এই বড় বড় কথা। মা, আমি কিন্তু যা করার নিজেই করব। নিজের লড়াইটা আমি নিজে করব মা। ছেলের সাহায্য না নিয়ে একবার দেখুন না এই অধিকারের লড়াইটা আপনি একা লড়তে পারেন কিনা। আমার জ্ঞান দিতে এসো না, আমার যা করার আমি তা জানি। তুমি হঠাৎ এত সেজে গুজে কোথায় চললে? অফিসে। আপনাকে জানানো হয়নি আমি চাকরি করি, আপনার ছেলে জানে। আজকে আপনাকে জানিয়ে দিলাম। ও, স্বাবলম্বী মেয়ে বিয়ে করেছে অপূর্ব, তাহলে তো এমনি হবেই। এই বউতে এবার কথায় কথায় সকলের মাথায় চড়বে। আচ্ছা, চাকরি ছাড়া আর তুমি কি কি করো? আপনি যা যা করেন, একজন কর্তব্যপরায়ণা স্ত্রী যা যা করা উচিত। মা, আমার ধারণা আপনার যা যা প্রশ্ন ছিল আমি সবকটার উত্তর দিয়ে ফেলেছি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এলাম। ও তুমি রেডি? জাস্ট 2 মিনিট, আমি রেডি হইনি। না না না, তোমাকে রেডি হতে হবে না। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছি, কারণ আমার শরীর এখন ঠিক আছে। আমি একটু অন্য কাজে বেরোচ্ছি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল? ঠিক আছে, কোথায় যাচ্ছো? আমি যাই তোমার সঙ্গে। আমি এসে বলবো, একটু তাড়া আছে সুদীপ। তোমার এই শরীরের অবস্থা, লেট মি গো উইথ ইউ। আমি তো বলছি আমার শরীর একদম ঠিক আছে, তোমার আমার সঙ্গে যাওয়ার কোনো দরকার নেই। যদি দরকার হতো আমি তোমাকে বলতাম। আরে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? এভাবে কথা এই জন্য বলছি কারণ এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি বললাম তোমাকে যে আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, তাও তুমি কেন ইনসিস্ট করছো যাওয়ার জন্য? কিন্তু কোথায় যাচ্ছো জানতে পারি?
এমন কোথায় যাচ্ছ যে আমাকে বলতে পারছো না? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাকে জানাতেই হবে। এরকম কোনো দাসকথা আমি লিখে দিইনি সুদীপ। তোমার রাগ দেখে আমার সন্দেহটা আরো বাড়ছে বিশাখা। মানুষ তখনই রেখে যায় যখন সে যুক্তি দিয়ে বোঝাতে পারে না অন্যকে। কোথায় যাচ্ছ তুমি? বললাম তো বলবো না। আমার কোথাও যাওয়ার থাকতেই পারে। তুমি বা এত খোঁজ খবর কেন নিচ্ছ সেটা নিয়ে? নেও তো কথা নয়। আমি তো তোমার ব্যাপারে এত খোঁজ খবর নিই না। আমি করছি তার কারণ আমি তোমার ব্যাপারে কনসার্নড। তুমি জানো এখন পরিস্থিতি কি, কত শত্রু আছে আমাদের। তোমার যদি কিছু হয়ে যায় তখন? শুধু শুধু টেনশন করো না, দরকার নেই করার। শত্রু নিশ্চয়ই আছে, কিন্তু তুমি তো জানো যে আমার শত্রুদের সঙ্গে মোকাবেলা আমি তোমাকে ছাড়া একাই করতে পারি। তুমি বরং এসব নিয়ে না ভেবে কিভাবে দলিলটা হাতানো যায় সেটাতে কনসেন্ট্রেট করো। আমাকে নিয়ে চিন্তা করাটা ছেড়ে দাও। আরে দলিলের ব্যাপার তো আমি তোমার সঙ্গে আলোচনা করব। বাড়িতে একা বসে বসে আমি কি করব? আমি যাই তোমার সঙ্গে। এত কথা কেন বাড়াচ্ছ সুদীপ? আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ সেটা না বললে আমি তোমার যেতে দেবো না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ বিশাখা, আর তাই তুমি কোথায় যাচ্ছ সেটা জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এত অল্পে রেগে যাও তুমি, অবাক লাগে আমার মাঝে মাঝে। আমি আদিত্য নারায়ণের খোঁজ করতে যাচ্ছি, সিম্পল। আদিত্য নারায়ণ খোঁজে যাচ্ছে তো? একা? কোথায়? সেটা আপাতত সাসপেন্স। যে আমাকে খবর দিয়েছে সে বলেছে আমাকে একা যেতে মাস্ট। সেই জন্য বুঝতে পারছো যে আমি কেন তোমায় আমার সঙ্গে যেতে বারণ করছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কত দূর যাচ্ছ, কতক্ষণের জন্য যাচ্ছ সেটা তো আমার জানা দরকার। নইলে তো আমার তো চিন্তা থাকবে। আমি তো তোমাকে বললাম বুঝিয়ে, আমার ডিফেন্স আমি নিজেই। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট রিল্যাক্স। ওকে, বাই। আদিত্য নারায়ণের খোঁজে বিশাখা যাচ্ছে না এ ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কোথায় যাচ্ছে, একা কেন যাচ্ছে, কেন আমাকে অ্যাভয়েড করতে চাইছে জানা দরকার। ফলো করব না, থাক, দেখি না কত দূর বাড়তে পারে। ডানা ছাড়া তো আমার হাতেই, তাই না? তুই কি বলছিস বলতো রূপা? আমি এত কষ্ট করে কোর্টে গিয়ে কত ঝামেলা পুই ওই টিআই প্যারেডের ব্যবস্থা করা, এখন তুই বলছিস তোর ভয় করবে? আরে আমি রঞ্জিত কাউকে বলে দিচ্ছি, সব কিছু ব্যবস্থা করা হয়ে গেছে। পড়ি পড়ি আমার খুব ভয় করছে। এমনিতে আমার ওই থানা পুলিশ ভীষণ ভয় করে। তারপরে ওই জানোয়ারগুলোর সামনে গিয়ে আমার তো ভয়ে হার্ট ফেল হয়ে যাবে পড়ি। এই তুই বুঝতে পারছিস না রে, শোন আমার কথাটা শোন। তুই শুধু কষ্ট করে গিয়ে ওই লোকগুলোকে চিনিয়ে দে বস। তুই এইটুকু সাহস মনের মধ্যে যেভাবে হোক জোগা। দেখ আমরা এতদিন ধরে কিসের জন্য অপেক্ষা করছিলাম বল, ভগবানকে ডেকে এই দিনটার জন্যই তো। তুই শনাক্ত করে তারপরে দেখ এই পরি কি করে। আমি ফাটিয়ে রেখে দেবো প্রত্যেকটাকে কোর্টে, একেবারে ওগুলোকে ভেতরে ঢুকিয়ে তবে আমার শান্তি। তুই ভাই সাহসটা সঞ্চয় কর। মা থাকলে ভয় কিসের মাসি? আমি মা থাকলে ইঁদুর, ভূত, পেতনি, আরশোলা, টিকটিকি, বলটা, মৌমাছি কাউকে ভয় পাই না। পড়ি তুমি অন্য ব্যবস্থা করো, ওদের সামনে আমাকে যেতে বলো না। তুই বুঝতে পারছিস না রূপা, এটা আমার ব্যাপার নয় বাবা, এটা পুরো আইনের ব্যাপার। ব্যাপারটা যেটা হয় যে ওই তিনটে বদমাইশের সঙ্গে লাইনে আরও কয়েকজনকে দাঁড় করিয়ে দেবে। তোকে শুধু শনাক্ত করে বলতে হবে যে ওই তিনজন হলো মেন কালপ্রিট। এটা তুই শুধু ম্যাজিস্ট্রেটকে বলে দিবি, ব্যাস হয়ে গেল। এইটুকু কাজ এটা আমিও করতে পারি। না বেটা, সেটা তো তুমি করতে পারবে না, বলো, সেটা তো মাসিকেই করতে হবে। পড়ি পড়ি আর কোনো উপায় নেই। দেখো না যদি অন্য কোনো রকমভাবে। প্লিজ রূপা দেখ, এইটুকু তুই আমাদের জন্য করে দে। দেখ আমরা এত দিন ধরে লড়ছি, আজকে তোর জয়ের জন্যই তো। আজ যদি তুই এই ছোট্ট কাজটা না করিস না, সব কিছু জলে চলে যাবে। তুই শুধু ওই তিনজনকে চিনিয়ে দে। না পড়ি, তুমি আমার জন্য হেরে যাবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। এই তো এক
একেবারে হক কথা বলেছিস, ভালো মেয়ের মতন কথা বলেছিস। তুই শুধু মা ওই তিনজনকে চিনিয়ে দে, তারপরে দেখ আমি ওই তিনজনের কি অবস্থা করি। অপূর্ব, অপূর্ব কোথায়? তুমি অপূর্ব কোথায়? তুমি এখানে কেন? অপূর্বকে একটু ডেকে দিন। থামো, তুমি খুব ভালো করে জানো যে তোমাকে আমি এই বাড়িতে পছন্দ করি না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। অপূর্ব কোথায়? দেখো, তোমারই জন্য অপূর্বকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, সেই জন্য তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না। আমি জানি আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, কারণ আমি অপূর্বকে পাওয়ার জন্য ভুল করেছিলাম। আমি ওকে ভালোবাসি, আর ওর প্রতি এই আকাঙ্ক্ষার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, আপনি দায়ী, কারণ অপূর্বর পাত্রী হিসেবে তো আপনি প্রথম আমাকেই বেছে নিয়েছিলেন তো। তারপর একটা ভুল জিনিস বুঝিয়ে ইন্দিরা অপূর্বকে মিচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিল। এসব পুরনো কথা তুলে তো কোনো লাভ নেই। তুমিও তো অপূর্বর জন্য বসে নেই, তুমি বিবাহিতা। আমার এই বিয়েটা অনেক যন্ত্রণার। আমি 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 বিপদে পড়ে বাধ্য হয়েছি সুদীপকে বিয়ে করতে। তুমি বলছো তুমি বাধ্য হয়েছো, এদিকে অপূর্ব বলছে যে ও কিন্তু শতরূপাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তার মানে খবরটা সত্যি? তার মানে সত্যিই অপূর্ব শতরূপাকে? Oh my God! এটা কি করলো অপূর্ব? এটা কি করলো? ওই রকম একটা মেয়েকে অপূর্ব। ওই রকম মেয়ে মানে? তুমি তুমি শতরূপাকে চেনো? চিনি মানে? হাড়ে হাড়ে চিনি। শুধু আমি কেন, চৌধুরী বাড়ির প্রত্যেকে ওকে হাড়ে হাড়ে চেনে। ওই মেয়েটার ওর বাবার কোনো পরিচয় নেই। কি বললে তুমি?